করি। আমাদের পিক ইন্টিগ্রেশন বোঝাচ্ছেন মানসিজি ওরফে রিফাত ভাইয়া, ওরিয়নের এক্সেলেন্ট অ্যানালিস্ট। এখন রেনাটায় কর্মরত আছে এনএফটি কোম্পানিতে। ভিডিও করেন। আচ্ছা, প্রথমে সফটওয়্যারে ঢুকলাম আমরা। ঢোকার পরে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাবে। আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। আরে পাসওয়ার্ড আর আচ্ছা, এই ভালো কথা, আপনি যেগুলো ভিডিও দিচ্ছেন ঠিক আছে, বাট ইউটিউবে আমি তো অনলিমি করা। সেটাই হোক, কেউ যদি কখনো দেখে, বাট এটা যদি কোনো পাবলিক যে আপনি এইটা দেখবেন ভিতরে দিচ্ছেন, সমস্যা আছে। এটা জানি, ছবি তোলা তো নিষেধ। আমি দিছি, ইন্টারফেস আসছে, এই যে এখানে আমার নাম আছে, এই যে অ্যানালিস্ট, হ্যাঁ, আর স্ল্যাশ দি অ্যানালিস্ট, মানে আমি অ্যানালিস্ট টাইপের আমার আইডি। এখানে যদি রিভিউয়ার হতো তাহলে রিভিউয়ার আসতো। যে আরেকদিন বুঝেছিলাম যে আপনি যদি রান দিতে চান, মেশিনের সাথে কানেক্ট করতে চান, তাহলে রানে যাবেন। ব্রাউজ প্রজেক্টে যাব আমি এখন ব্রাউজ আমরা প্রসেস করবেন। এখানে আপনার এই যে প্রজেক্ট দেখাচ্ছে, এই যে এখানে প্রজেক্ট, কোন কোন প্রজেক্ট আছে আমাদের। এই আমি ঢুকবো প্রজেক্টর ইনজেকশন ইউএসপি, এটা তো ওকে দিয়ে দিলাম। 50 মিলিগ্রাম ইনজেকশন না, এখানে ওইভাবে লেখে নেই, মানে প্রজেক্টের নাম শুধু ইনজেকশন ইউএসপি এভাবে দিয়েছে। এখন এই যে এখানে অনেকগুলো অপশন আছে। স্যাম্পল সেট হলো যে আমাদের বেস্ট টেবিল যেগুলো, তারপরে ইনজেকশন হলো যে এই যাবৎকালে যত ইনজেকশন হয়েছে 660টা টোটাল। চ্যানেল হলো মানে 3D হিসেবে দেখায় আর কি এটা। তারপর মেথড, আপনার যে ইনস্ট্রুমেন্ট মেথড, প্রসেসিং মেথড যা আছে এই পদ্ধতি যতগুলো হয়েছে সব এখানে দেখাবে। রেজাল্ট সেট বলতে যে রেজাল্ট যত যা হয়েছে, তারপরে পিক সেম জিনিস আর কি। এরপরে এই যে অডিট ট্রায়াল যতগুলো হয়েছে, আমরা এখান থেকে মূলত কাজ করি এটা থেকে। এই স্যাম্পল সেট যেটা থাকে, অসুবিধা নেই। এটাতে ক্লিক করলে, রাইট বাটন ক্লিক করলে আপনার এখানে অপশন থাকবে নিউ মেথড, রিভিউ। মানে এই জিনিসটাকে আমি এখন, এটা হলো আমার যেহেতু বেস্ট টেবিল স্যাম্পল সেট, এটাকে আমি ভিউ অ্যাজ ইনজেকশন হিসাবে দেখব। আমি যখন প্রসেস করে ফেলবো তখন সেটা চলে যাবে রেজাল্টে। এখন তাহলে আমি এখন ইনজেকশন হিসেবে এটা দেখতেছি। এই যে আমার টোটাল এতগুলো ইনজেকশন হয়ে গেছে, এই যে 30টা দেখছেন, 30টা হয়েছে, 30টা চলে আসছে। হ্যাঁ, আমি যদি ডেট অ্যাকোয়ার্ড এখানে যদি ক্লিক করি তাহলে এটা সিরিয়াল বাই ডেট ওয়াইজ অর্গানাইজ হয়ে যাবে। হ্যাঁ, ডেট ওয়াইজ অর্গানাইজ হয়ে যাবে। আগে ছিল নিচ থেকে উপরে, এখন উপর থেকে নিচে চলে আসে। এই যে লাস্টের এটা, এই যে এখানে স্ট্যাটাস লেখা ইনকমপ্লিট, মানে চলতেছে এখনো, মানে 55 মিনিট হয়ে গেলে এটা শেষ। হ্যাঁ, শেষ হবে না, তখন আপডেট দিতে হবে আমার এখানে। আপডেট দিলে মানে আবার করা লাগবে। আপডেট দিলে আবার এই পুরো ইনজেকশন যেটা এই পর্যন্ত চলছে সব আসবে এই যাবৎকালে। আচ্ছা, তো এখন এই যে আমার এখানে প্লাসিবো যত ইনজেকশন আছে সবগুলা আমার এই যে এইখানে, এই যে রিভিউ, এটা আমি রাইট বাটন ক্লিক করে আনতে পারি রিভিউ, আবার এখান থেকেও যাইতে পারি। আবার এই যে রিপোর্ট, প্রিভিউ আর পাবলিশার, এটাও সেম, এখান থেকেও যাইতে পারি, আবার রাইট বাটন ক্লিক করেও যাইতে পারি। এখন ধরেন আমি আমার স্ট্যান্ডার্ড সলিউশন, রেফারেন্স সলিউশনে এটাতে যাবো। এই যে রাইট বাটন ক্লিক করলে এখানে রিভিউ অপশন আছে, রিভিউ আর পাবলিশার আছে। আবার এখানে যে রিভিউ, এই যে আবার রিভিউ পাবলিশার হলো আপনার হয়ে গেছে, আপনি রিপোর্ট প্রিন্ট দিবেন তখন এখানে যাবেন, দেখাইতে আছে প্রিন্ট। হ্যাঁ, বাট এখানে হলে আপনি রিভিউ করবেন, এই ডাটাটাকে রিভিউ করবেন। রিভিউ করা বলতে কি বোঝাতেছে? ইন্টিগ্রেট করা? হ্যাঁ, ইন্টিগ্রেট করার জন্য রিভিউ করবেন। আচ্ছা, ডাটাটাকে দেখবেন আপনি এখন। বুঝতে পারছি। এখন এই যে ডাটাটা এখানে আসতেছে হলো গিয়ে একটা 2D আসতেছে, একটা 3D আসতেছে, হ্যাঁ। আর এটা হলো আপনার এই যে এখানে ওয়েভলেন্থ চাচ্ছে, যে কত ওয়েভলেন্থে দেখতে চাইতে। হ্যাঁ, পিডিএ তো আপনার মাল্টিপল একটা এরে থাকে। হ্যাঁ, এই কারণে রেঞ্জ থাকে, যেমন 400 থেকে 700, 400 থেকে এখানে যে ভিউতে দিয়ে আপনি 2D লেআউটে দেখবেন। আচ্ছা, ঠিক আছে, এই 2D লেআউটে দিলে আমাদের একটা সারফেস চলে আসলো। আচ্ছা, এই যেখান থেকে আমি ওয়েভলেন্থ আমাদের 241, এটাতে আমি এখন এটাকে এক্সট্রাক্ট করবো। 241 আমি ক্রোমাটোগ্রাম আনবো, এই 241 সব ক্রোমাটোগ্রাম চলে আসছে। 241 আমার এই যে মেইন পিক চলে আসছে। এখন এখানে অটো মানে বাই ডিফল্ট 30 আর 50 থাকে। এই জিনিসটা আসলে কি? এই দুইটা প্যারামিটার আসলে কি? সেট প্রসেসিং মেথড উইথ, পিক উইথ মানে এটা হলো পিক। উইথ মানে কি? একটা এইখান থেকে এখানে চওড়া। তো আপনি এটার মাধ্যমে এই যে যতটুকু ধরবেন, এইখান থেকে এইটুকু ধরতে যাচ্ছেন,
এই উইথটাই মূলত এখানে বোঝায়। ধরেন অনেক সময় পিক 30 এইখান থেকে এইখানে ধরে, তার মানে এটা বেশি দিয়ে ফেলছেন আপনি। আচ্ছা, আপনি যদি এটা কমাই দেন তখন এটা ছোট করে ধরবে। অ্যাপ্রোপ্রিয়েটলি ধরবে, কিন্তু এটা হ্যাঁ। মেথডে আনোয়ার ভাই সেট করে দিয়েছে 30 না আনোয়ার ভাই না, এটা মেশিনের ডিফল্ট, মেশিনে সফটওয়্যারের ডিফল্ট। আচ্ছা, ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন ধরেন এটা আমি এক্সট্রাক্ট করার পরে আমি এই যে ডিফল্ট যেটা আছে বাই ডিফল্ট, সেটা দিয়ে ইন্টিগ্রেট করে দেখবো। আচ্ছা। ইন্টিগ্রেট এটা তো ধরছে, কিন্তু এটা তো হইলো না তো। ধরছে না না, প্রপার ধরে না। বাড়ানো লাগবে ভাই একটু। আমাদের এই কারণে একবার জুম করে দেখার জন্য এইভাবে ছোটো করে আপনি এই পুরোপুরি এইভাবে ধরবেন। আচ্ছা, ধরলে এই দেখেন আপনি একবার জুম অবস্থায় দেখতে পারতেছেন এটা কত উপরে রেখেছে আপনার। তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত আনা লাগবে। তাহলে আপনার এখন জেনারেলি রুলস হলো যে এটা যদি কমান তাহলে এটা বাড়বে, আচ্ছা আর এটা যদি বাড়ান তাহলে এটা বাড়বে। আচ্ছা, দুইটা উল্টা। উল্টা। হ্যাঁ, আমি এটা তাহলে একটা হচ্ছে একটু কমাই। উইথ আর ওটা কি হাইট, না এটা সেট হচ্ছে প্রসেসিং মেথড, threshold। থ্রেশহোল্ড। আচ্ছা, বুঝতে আমি পারছি। এটা 10 করলাম ধরেন। 10 থেকে থ্রেশহোল্ড কমাই দিয়েছেন, মানে নিচ থেকে ধরবে, ওই যে নিচ থেকে ধরছে। এই দেখছেন, নিচ থেকে ক্যালিব্রেট ধরছে। ইন্টিগ্রেট দেওয়া লাগবে না? ক্যালিব্রেট ইন্ডিকেট লাস্টে একবার করে দেয়া লাগবে, কিন্তু আমি যেহেতু ক্যালিব্রেট ইন্ডিকেট দিয়ে আবার এটা করছি, চেঞ্জ করলে সে অটো চেঞ্জ হতে থাকবে। দেখেন আচ্ছা। এখানেও এই যে এখানে আর এখানে দিলে আর একটু ভালো হয়। আইটা নিচে তো, তাহলে ওটা একটু কমাই দেন, হ্যাঁ, তাহলে আমি মানে ওটা একটু বাড়াই দেন। এটা হালকা একটু বাড়িয়ে দিয়ে দেখতে পারি এটা বেশি এই ধরে তো, ফেলছে। হ্যাঁ, তাহলে 35 দেন, 35 দিই, মোটামুটি আগের আছে। মতোই ধরছে। 37 দেন। কিন্তু এটার আমি কমাই, তাইলে কমাইলে বাড়বে। এটা 8 দিলাম, কাজ হলো না। 5 7 দিলাম, কাজ হলো না। 6 দিলাম, এইদিকে একটু কিন্তু ওই বাড়ছে, ডান আবার পাশে একটু এইদিকে কমাই আবার না। পারে নাই। 5 দেই। ভাই মাউস দিয়ে ধরানোর নিয়ম নাই, মাউস দিয়ে দৌড়ালে তো লাভ হবে না। ওটা যদি একটু টান দিয়ে নিচে নামাই দেন, ডান পাশেরটারে। এই তো ধরছে, হ্যাঁ, দেখেছেন? এই তো কারেক্ট। হ্যাঁ, একেবারে পারফেক্টলি ধরেছে। কিন্তু কথা হলো যে আপনি যে ফুল ভিউতে যাবেন, মানে আগের যে আগের যে পুরাটা, হ্যাঁ। আর যদি আনজুম করেন তার মানে যতটুকু জুম করছেন ততটুকু আবার আসবে, আচ্ছা, আর ফুল ভিউ করলে পুরোটা আসবে। এখন দেখেন আপনার সব- এক্সট্রা অনেক পিক ধরছে। অনেক পিক আছে। আপনি এক্সট্রা পিকগুলো ডিলিট করবেন হলো যে আপনি যে এখানে যে সরাসরি Calculator এখানে button দিয়ে- যেটা। এখানে দিয়েও কাজ করতে ইন্টিগ্রেশন পারেন। ইভেন্ট দিব, হ্যাঁ, অথবা আপনি সরাসরি এই যে এখানে ধরেন একটা Right click করে রাইট ক্লিক করলে অ্যাড ইন্টিগ্রেশন ইভেন্ট। এখানে গিয়ে ধরেন আমি দিব হলো যে এই 0 to 0 দিব। 0 থেকে একটা ধরাইলাম, ধরেন ভ্যালি টু ভ্যালি, এটা বাই ডিফল্ট ভ্যালি টু ভ্যালি দিলে ওই এই মাথা থেকে এই মাথা ভ্যালি টু ভ্যালি ধরে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি প্রথমটা ওকে দিলাম। এরপরে ধরেন আমার এই আগের কোনো পরের কোনো পিক দরকার নাই, আমার শুধু এই পিকটা দরকার। তাহলে আমার এই পিকটা ধরার জন্য ধরেন আমি এইখান থেকে এই পর্যন্ত রাখবো। তাহলে ধরেন এই যেখানে আমি ধরলাম ইন্টিগ্রেশন পয়েন্ট অ্যাড করলে ইন্ডিকেশন পয়েন্ট কতটুকু, যেমন আপনার পিক আসছে হলো কি এটা 14.1, আমি ধরলাম 12.5 দিকে আমি দিব। ধরেন এখানে দিয়ে অ্যাড ইন্ডিকেশন ইভেন্ট দিলাম। এখানে দিব হলো গিয়ে এটা দুইভাবে করা যায়। এটা একটা হচ্ছে হলো যে উইথ। আপনি এখানে ইনহিবিট ইন্টিগ্রেশন দিয়েও করতে পারেন, আচ্ছা যেটা নেগেটিভ অনেক ক্ষেত্রে ধরা হয়। আচ্ছা, ইনহিবিট ইন্ডিকেশন একটা আছে তার, এই যে ইনহিবিট ইন্ডিকেশন মানে হলো গিয়ে ইনহিবিট করে দিচ্ছেন এই এরিয়ার আগের যত কিছু আছে 0 থেকে, এগুলো কোনো কিছু সে ধরবে না। আচ্ছা অথবা এই সেট ম্যাক্সিমাম উইথ এই জিনিসটা যদি আপনি 1 করে দেন তার মানে হলো গিয়ে ইনহিবিট করে দিচ্ছেন, মানে উইথ আপনি একবারে হলো যে সে ধরবেই না। আমি এখন ওকে দিয়ে দিলাম। আর এই পাশ থেকেও আর হলো যে 12.5 থেকে ম্যাক্সিমাম ওয়েট যদি আপনি দেন ভাই, তাহলে তো ওই মেইন পিক তো চলে যাবে। এটা প্রথমে 0 থেকে 1 দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ 0 থেকে 1 দিলে দেখবেন মানে সব বাদ দিয়ে দিচ্ছে, সব বাদ দিয়ে দিই, মানে 0 থেকে এই পর্যন্ত ইন্ডিকেটর আবার ধরা লাগবে। ডান পাশে যত ছোট ছোট পিক ছিল সব বাদ হ্যাঁ, দিয়ে দিয়েছে। এটাও বাদ দিয়ে দিছে, কারণ 0 থেকে সব বাদ দিয়ে সেম এখানে এসে এই 12.5 যে আমি আবার বাড়িয়ে দিব। এটা 1 কোটি করে দেন, 1000 দিব। হ্যাঁ, 1000 সেট ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ, হাইটটা ওই জায়গাটা ম্যাক্সিমাম উইথ। সেট ম্যাক্সিমাম উইথ আগে কি উইথই ছিল? হ্যাঁ, এটাই ছিল 1000। তার মানে এখন সে এইটা ধরবে, আবার এখান থেকে আমি আবার 1 করে দেবো, মানে হলো 0 থেকে এই পর্যন্ত 1 করছি, আবার এইখান থেকে এই পর্যন্ত 1000 করছি, আবার এখান থেকে 1 করছি, মানে শুধু এইটুকু থাকবে, এইটুকু থাকবে না, এইটুকু থাকবে না, উইথ 1000। এই এখন দেখেন আমি ইন্টিগ্রেট করবো,
এটা দিলাম, এটা দিলাম, পিক এখনো ধরছে কার ফুল ভিউ দেন। এই দেখেন ভুলে 1000 দিয়ে দিচ্ছি, এটা হবে 1 মানে 1001। তাহলে এটাতে দিলাম এইভাবে, এটাতে দিলাম এইভাবে, আমার পিক ধরা হয়ে গেল। পিক ধরা হয়ে গেছে। ওই জুম করে ভাই আপনার কি দিয়ে ধরছেন? হ্যাঁ তাবদাবাহি দিয়ে ধরছে। এরপর ভাই ধরেন- বলতেছে পিক রে ধরছে, পিকের কি হাত পা আছে, কেমন ধরছে? আচ্ছা দেখেন, এরপর দেখেন, এরপর আমার এই যে সব জিনিসগুলো লাগবে না, আমি এগুলো হাইড করে দেবো। রাইট বাটন ক্লিক করে হাইড করলাম, দিলাম। এরপরে এই দিকে অনেক কিছু আছে, কি করার দিন সব দেখছেন, সব অবস্থাটা দেখছ কি রে ভাই, অল দিয়ে বিপদে পড়ে গেছিল। এগুলো হাইড করছেন কেন? আপনার নতুন তো করেন নয়। ইসাক ভাই যেটা কইছে এটা করেন। এখন তো কয়টা সিলেক্ট করবে এখন? এত সবই তো এই দেন না, কত কিছু আছে। হাইড অল, যেটা লাগবে এটা আপনি ইয়ে করে ছেড়ে দিন। এখন আমার এখানে রাইট বাটন ক্লিক করে যে টেবিল প্রপার্টিসে গেলেও আমি সেম জিনিসটাই এখান থেকে ধরেন আমার এই পিকের জন্য আমার লাগবে টেলিং ফ্যাক্টর, ইউএসপি, থিওরিটিক্যাল প্লেট। এই যে নিচে গিয়ে আমি এই যে standard এর তো। পাবো, হ্যাঁ টেলিং ফ্যাক্টর, ইউএসপি টেলিং, ইউএসপি প্লেট কাউন্ট। আর তো কিছু লাগতেছে না। এখন ধরেন এই যে ইউএসপি টেলিং, ইউএসপি প্লেট কাউন্ট ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না আমি, এটা হলো মেথড সেট। এখানে গিয়ে দেখবেন আপনি কি এক ওয়েভলেন দুইবার ধরাচ্ছেন কিনা। অনেক সময় এই জায়গায় দুইবার ক্লিক করলে এখানে দুইটা ওয়েভলেন ধরবে, দুইটা 241। এরপর যখন আপনি এই মেথড দিয়ে প্রসেস করতে যাবেন তখন আপনার দুইবার প্রসেস হয়ে যাবে, এলাইর হবে। এই কারণে এই জিনিসটা দেখবেন। জিনিসটা কি নাম কি? ইন্টারফেসটার নাম কি? ইন্টারফেসের নাম মেথড সেট। মেথড সেট মানে? মেথড সেট মানে হলে ওয়েভলেন ধরে, আপনি কত ওয়েভলেন্থে ধরছেন, কয়বার ধরছেন, সব এখানে শো করবে। আচ্ছা। তার মানে আপনি একবার Channel name. ধরছেন 241। প্রসেসিং মেথড আনটাইটেল 2। মানে আমি তো নেম টেম করি না এখনো, সেভ দিলে এগুলো নাম আসবে। হ্যাঁ, তারপরে এই যে এখানে গিয়ে এই যে মূল জিনিস হলো সুইটেবিলিটি। এই সুইটেবিলিটি এখানে ক্লিক করে এটাকে 1 দিতে হবে। এটা হলো কেন? মূল জিনিস। এটা না দিলে আপনার এটা সুইটেবল হলো না। এই যে এই টিউসপি টেলিং প্লেট কাউন্ট কোনো কিছু ঠিক মতো আসবে না। এই যে এখন চলে আসছে, দেখছেন। আর এই যে এখন এটারে রাইট বাটন ক্লিক করে কলাম প্রপার্টিসে গিয়ে আপনি এটা অ্যাক্সেস করতে পারেন। আপনার ইউএসপি টেলিং আমাদের যেমন আছে 1.8 থেকে 1.8, তার মানে পয়েন্টের পর 1 ঘর, তার মানে আমি এখানে 1 ঘর দেবো। এক্সপোনেনশিয়াল উঠে দেবো সেন্টারে দিয়ে দেখার জন্য। এই যে 1 ঘর চলে আসছে। এটার ক্ষেত্রে প্লেট কাউন্ট আমার 2000 বলা আছে, তার মানে আমার কোনো পয়েন্ট নাই, এখানে 0। সেম উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার এগুলো চলে আসলো। এখন আমরা মাঝে মাঝে এটা দিয়ে আমাদের মেইন পিকটা পিওর কিনা এটা দেখি। তো পিক পিওরের জন্য এই যে পিউরিটি অপশন আছে। পিউরিটি আমাদের ওয়েভলেন্থ হলো 241, তবে 241-এর ভিতরে মোটামুটি 10-এর একটা ব্যবধানে, মিনিমাম 10, এর চেয়ে বেশিও আপনার ধরতে পারে না। যেমন আমাদের 230 থেকে আমি 250 ধরলাম, মানে এই ওয়েভলেন্থের ভিতরে আপনার নয়েজ ইন্টারভেল একটা টাইম দেখাতে হবে, যে বেজ লাইনটা স্মুথ। তো এখান থেকে আমি একটা বেজ লাইন নিলাম, ধরেন এখান থেকে ভাই এই জিনিসটা একটু বলেন তো। 18 থেকে 20। এই পিকের আশেপাশে একটা স্মুথ বেজ লাইন নেওয়া লাগবে। স্মুথ কেমনে বলতেন? সবটা দেব্রো। না, এটা তো অনেক জুম করে দেখছি, বাট এমনি যখন আপনি এইভাবে ফুল ভিউ দেখেন এটা স্মুথ, হ্যাঁ স্মুথ। স্মুথ না, এটাই আর কি। এটা যখন আপনি জুম করতে হচ্ছে এটা এরকম দেখাবে, কিন্তু আমরা ফুল ভিউতে দেখলে আমরা তাহলে 18 থেকে 20 একটা নিয়ে নিলাম এখানে। নয়েজ ইন্টারভেল টাইম, হ্যাঁ, মানে এই টাইমটার ইন্টারভেলে সে নয়েজটা কাউন্ট করবে। আচ্ছা। মানে পিক পিউরিটিতে আমরা কি দেখি, পিক পিউরিটি অ্যাঙ্গেল আর পিক পিউরিটি থ্রেশহোল্ড। তো সে এই নয়েজের সাথে ক্যালকুলেশন করে আর কি। পিকের, হ্যাঁ, পিকের ভিতরে কিছু একটা সে ক্যালকুলেশন করে। তাইলে তো ভাই এটা তো কার্যকর সুযোগ আছে। আমার তো আছে। বেস লাইন মনে করেন যে ভালো না, কিন্তু আমি একটা হ্যাঁ, সুইটেবল একটা বেস ধরে লাইন দিলাম। নিলাম, ধরা হ্যাঁ, এর কাবজাব আছে তো, সব জায়গায় কাবজাব সিস্টেম আছে। আপনি ছুরি দিয়ে
আপনি মরিচও কাটতে পারবো আর সুবিধা খুডু করতে পারবো কথা আপনার ঠিক। উপর ডিপেন্ড করে সেটা ঠিক। প্রত্যেক জিনিসের ভালো খারাপ জিনিস আছে। তাহিরির উদাহরণ দিলেন। এখন ধরেন আমি এটাকে এই যে ইন্ডিকেট করে দিলাম, এই যে এখান থেকে আপনি দেখতে পারতেছেন আমাদের পিউরিটি অ্যাঙ্গেল হওয়া লাগে কম আর থ্রেশহোল্ড বেশি হওয়া লাগে, এটা 0.167 আর এটা ঠিক আছে। কিন্তু ধরেন এই জিনিসটা বারবার আপনি এভাবে নিজের চোখে দেখার থেকে ভুল হইতে পারে। আপনি রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিসে গিয়ে একটা অপশন আছে, নাম হলো গিয়ে এই যে পিউরিটি ফ্ল্যাগ, পিউরিটি 1 ফ্ল্যাগ, এটা যদি ধরে দেন আপনার পিউ যদি ইমপিউর থাকে তাহলে এটা ঠিক উঠবে, আপনার এটা দেখার দরকার নেই, আপনার খালি এটার দিকে দেখলে চল। তার মানে পিক পিওর, পিক পিওর আছে, হ্যাঁ পিক পিওর পিউরিটি ফ্ল্যাগ ঠিক করে উঠছে। ঠিক উঠবে কেন, আপনার পিক পিওর। আচ্ছা, ইমপিওর হলে এটা আপনার উঠবে, ঠিক উঠবে। ফ্ল্যাগ আর ফ্ল্যাগের মধ্যে টিক হ্যাঁ। দিবে। আচ্ছা, ওকে। তো এখন ধরেন আমার রেফারেন্স ইস্যু বিয়ের জন্য সিগন্যাল টু নয়েজ ইস্যু লাগে, সিগন্যাল টু নয়েজ ইস্যু আমি এটা থেকে বের করে দেখাচ্ছি আপনাকে। সিগন্যাল টু নয়েজটাকে এখানে এনে নেই, এর তো রেফারেন্স সলিউশনে এ। না, আমি দেখানোর জন্য দেখাচ্ছি। ও, এই যে সিগন্যাল টু নয়েজ এস বাই এল। আচ্ছা। আবার আমাদের যে পিক টু ভ্যালি আছে এটা হলো যে স্টার পি বাই পি, Start এটা P by স্টার পি বাই পি হলো গিয়ে ওই পিকের স্টার্টে ধরতেছে আমরা। স্টার্টে দিতেছে। আর এই পিকটা যদি আমার মেইন পিকের আগে থাকতো তাহলে পরে ধরা লাগতো, বুঝলেন না? বুঝতে পারছি। ইম্পিউরিটির পরে ধরা লাগতো, হ্যাঁ, ইম্পিউরিটি লাস্টের দিকে ধরা লাস্টের দিকে লাগতো। ধরা হ্যাঁ, লাগতো। তাহলে ওটার কি এন্ড? ওটা এন পি বাই পি তাহলে আচ্ছা, মানে ইম্পিউরিটির মানে মানে মেন depend মেন করে পিকের আপনি সাথে কোন ইম্পিউরিটি জায়গায় ধরছেন আপনি। মেন পিকের সাথে ইম্পিউরিটি শুরুটা যদি ধরি তাহলে- তাহলে হচ্ছে স্টার্ট। মানে ডিপেন্ড করে ইম্পিউরিটি কোন জায়গায় ধরতেছে। রাইটে থাকলে তো Right এ হচ্ছে থাকলে হলো স্টার্টই গিয়ে- হচ্ছে স্টার্ট। রাইটে থাকলে হলো গিয়ে ওই ইম্পিউরিটির এন্ডে ধরতেছেন না, যেমন এই এই একটা পিকের এখানে দেখেন এই পিকের স্টার্ট পয়েন্ট কোনটা এটা, এটা আর এন্ড পয়েন্ট কোনটা এটা। এটা, হ্যাঁ। এখন আপনি এই পাশে যদি ধরেন তাহলে এন পি বাই বি, এই পাশে আচ্ছা। যদি ধরেন তাহলে উল্টা start P বলছি by B। তাহলে, বুঝতে পারছি। এইটা হলো বিষয়। এখন আপনাকে এই যে সিগন্যাল টু নয়েজ আমি আনছি, এখন আমাকে সিগন্যাল টু নয়েজের জন্য সব প্রসেসিং মেথডের ভিতরে গিয়ে সুইটেবিলিটি এখানে এই যে নয়েজ ভ্যালু ফর সিগন্যাল টু নয়েজ আমার এখানে ধরে দিতে হবে বেসলাইন নয়েজ, এবং এখানে ওই যে একটা বেসলাইনের জন্য মিনিমাম 60, বেসলাইন মিনিমাম 30 সেকেন্ডের একটা ধরাইতে হবে। আমরা মিনিমাম 1 থেকে 2 মিনিট হয়, ওই যে সেম বেসলাইনটাই ধরাচ্ছি আমি 18 থেকে 20। 20 এটা দিলেও চলে, বা আমরা দুই এখানে মিনিট এই দিয়েছি। জিনিসটাও দিয়ে দিই, ক্যালকুলেট ডিটেক্টর নয়েজ অ্যান্ড ড্রিফট, সেম জিনিসটা দিই এখানে মিনিমাম 60 সেকেন্ড, 18 থেকে 20। এটা না দিলেও আপনার সিগন্যাল টু নয়েজ আসবে, বাট এটা আমরা দিয়ে দিই। এখানে গেলাম, এরপরে ইন্ডিকেট করলাম, এটা করলাম, সিগন্যাল নয়েজ আছে 340.60 সামথিং। এটাকে আপনি এই যে কমাইতে পারবেন রাইট বাটন ক্লিক করে, আমার কোনো ঘর দরকার নাই, 341। এখন ধরেন আমি পিকের নামকরণ যদি করি, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড কম্পোনেন্ট নেম, এখানে আমি যে কোনো একটা কম্পোনেন্টের নেম দিতে পারবো। ওকে নাম দিলে দিয়েছেন, এর নাম এই যে এখানে নেম হিসেবে চলে আসবে। পর্দা ডিলিট করতে পারবেন না। না ডিল দরকার নাই তো, আমি যখন মেথড কেটে দিব তখন ডন্ট সেভ দিলেই হয়ে যাবে। ও, আই সি। নাম লিখবেন, তখন এই নামটা আপনি কোথায় পাবেন, এই যে কম্পোনেন্টের এখানে আপনার এই যে নাম লেখা থাকবে, একটা পিক ধরছেন, কম্পোনেন্টের নেম দেখা থাকবে, রিটেনশন টাইম লেখা থাকবে। এখন এখানে অনেকগুলো পিক যদি থাকে, এই না ভাই, অত কিছু তো আমার দরকার নেই। দরকার নেই, ও দিছে তার মতো করে, ওর এখানে আমার দরকার নেই, বাট হয়তো অ্যানালাইজের দরকার হইতেই পারে। আচ্ছা, বুঝতে পারছেন? হুম, আপনি যা যা করছেন সবগুলো কই পাবেন, এই যে ইন্টিগ্রেশন করছেন এইগুলো ধরাইছেন, হুম, এখানে আছে সব। এই যে পিক উইথ কত ধরাইছেন, থ্রেশহোল্ড কত ধরাইছেন, মিনিমাম এরিয়া, মিনিমাম হাইট। এগুলোর কি ভাই মেথড স্পেসিফিক কোনো ইয়ে নাই যে আপনি পিক উইথ আপনি এত বেশি ধরাইতে পারবেন না? আপনার কোনো সিস্টেম নেই, আপনার আপনার হাতে। ধরাইতে পারবেন না। এখানে রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জ অনুযায়ী আপনার যতটুকু লাগে আপনার পিক ধরানোর জন্য। তাইলে তো ভাই মূলত এখানে তাহলে এই যে ইন্টিগ্রেশন অপশনটা, পিউরিটি অপশনটা, কম্পোনেন্ট অপশন, আর হলো এদিকে সুইটেবিলিটি, সুইটেবিলিটি আর আর noise নয়েজ and ড্রিফট। এই প্যারামিটারগুলোতে আপনার চেঞ্জ করা লাগে, এছাড়া আপনার আর কিছু করা লাগে না। আপনার যদি ধরুন অনেকগুলো পিক থাকে, আপনি যদি আরটি বের করতে চান তখন কী করা লাগে, এই যে এখান থেকে আরটি রেফারেন্স দিয়ে আপনি ধরেন যে পিকটা আপনার মেইন পিক, এর রাইট বাটন ক্লিক করলে নাম চলে আসবে এখানে, আপনি যতগুলো ধরছেন, পরে ওই মেইন পিকের নামটা এখানে ধরিয়ে দিবেন,
আর নিচে কন্ট্রোল ডি দিয়ে দিলে সবগুলো ওই নাম ধরে দেবে, শুধু যেখানে আপনার মেইন পিকটা থাকবে সেটা থেকে নামটা বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে এখানে ইন্টিগ্রেশন করে দিলেই আরআরটি চলে আসবে। মানে মেইন পিকের সাপেক্ষে সে আপনাকে রিলেটিভ রিটেনশন টাইম দেখাবে। তাহলে আমাদের রিলেটিভ রিটেনশন টাইম গেল, সিগন্যাল টু নয়েজগুলো। আর পিক টু ভ্যালি যখন ধরি আমরা, আচ্ছা এটা বাদ দিয়ে দিই, পিক টু ভ্যালি আপনাকে দেখায় কম্পোনেন্ট ওয়ান ইজ মিসিং এ নেম। সেভ প্রসেসিং মেথড আনটাইটেল 2 না, আমরা এটা করবো না, নো। আবার এখানে একটা ক্যালিব্রেশন গ্রাফ সে ক্রিয়েট করছে, এটা থাকুক, শেষ। এরপরে ধরেন যে রেফারেন্স সেকশন সি আমাদের যেটা, এটাতে পিক টু ভ্যালি আছে। আমি এটাকে রিভিউতে গেলাম, এখন এটাতে এই যে এক্সট্রাক্ট করলাম, 2D লেআউটে নিয়ে আসলাম। এরপরে জুম করব, প্রপার্টিসে গিয়ে স্কেলিং। এই জিনিসটা কি? স্কেলিং মানে আমি এখানে মাপ দিয়ে দিব, ওয়াই স্টার্ট, ওয়াইয়ের এই জায়গা থেকে কত থেকে স্টার্ট হবে আর এই জায়গায় কতটুকু শেষ হবে। মানে তাইলে আমার সারফেসে শুধু এতটুকুই দেখাবে, জুম টুম করার প্যারা নেই। হ্যাঁ। এই যে এটা দিয়ে দিলাম 0.0025, এই দেখেন জুম হয়ে গেছে। জুম হয়ে গেল। হ্যাঁ, আপনার ক্লোজ করে দিলেন। এখন আমি এটা দিয়ে দেখি ইন্ডিকেশনটা হয় নাকি। এখন ধরেন এই যেভাবে ধরছে আমার, এই যে এই পিক হলে আমার ইম্পিউরিটি অ্যাম, মানে এটার সাথে এটা আমার ধরাইতে হবে। এটা ইম্পিউরিটি আমি কেমনে বুঝছেন ভাই? ওই যে ইম্পিউরিটির কোয়া দেখে আমরা আইডি চালাইছি না, আচ্ছা হ্যাঁ, আইডি দেখে সবগুলো ইম্পিউরিটি আমরা আইডেন্টিফাই করছে, প্লাস আমাদের বিগ আইডেন্টিফিকেশন যেটা ছিল ওগুলা দেখে আর কি। ওই যে কোয়ার মধ্যে যে ভাই কিছু ক্রোমাটোগ্রাম দেওয়া থাকে এগুলোর সাথে মিলে আরটি হ্যাঁ, মিলবে না কেন, কাছাকাছি আসে। হ্যাঁ। এই দেখেন এখন আমরা কতগুলো পিক ধরছি। হ্যাঁ, এখন আমার মূল পিক হলো গিয়ে এই যে এটা। এখন আমার এই যে এটা দরকার না, এগুলো আমি বাদ দিয়ে দিই। এখন যে সেম আগের মতো ধরেন আমার এগুলো কিছুই দরকার নেই, আমি হাইড করে দিব। ইন্ডিকেশন ইভেন্ট দিয়ে 0 থেকে 1 দিব। এরপরে ধরেন আমি এখান থেকে ধরবো। হ্যাঁ, কম্পোনেন্ট নেম এখান থেকে হলো ধরেন ইন্ডিকেশন ইভেন্ট দিয়ে আমি এখন 1000 দিয়ে দিলাম। আবার এখান থেকে আমি বাদ দিয়ে দিব, চাইলে আবার বাদ দিয়ে দিব। এখানে এই দেখেন কতগুলো পিক ধরছে। একটু দাঁড়ান 1 মিনিট। এখানে এই যে হাইট, এটার একটু 15, এখানে এটার হাইট হলো কি জিনিস? 14। হ্যাঁ, আমি এখানে একটা থ্রেশহোল্ড ধরে দিলাম, সেট প্রসেসিং মেথড মিনিমাম হাইট। মানে এটা তো 15 আগেটা তো ধরেন না, সব ধরার দরকার হয় নাই, আমরা দরকার হলে আমি ধরাবো। এন এরিয়া দিয়েও আমি ইনহিবিট করতে পারি, এত এরিয়া কম হলে তাহলে এটা ধরবে না। হ্যাঁ, তাহলে আমি এটা ইন্ডিকেশন দিলাম, হইলো। যেমন এইখানে আবার এটা পিকটা এইখানে ধরছে, এটা ধরা ঠিক হয় নাই, একটু বাড়ে দিয়ে দেখি। দেখছেন বাড়াইলে কমতেছে না, 3। এবার তো ঠিক আছে নাকি 4 দিবেন? ঠিক আছে, 4 দিবেন। হ্যাঁ, এখন আপনার 4 দিয়ে দেন তো কি হয়? সাইডে অনেক সময় কমতে পারে, নাও কমতে পারে, কমে নাই তো। কমে না। হ্যাঁ, তাই হোক, আমাদের যেটা দেখা দরকার সেটা আমরা একটু দেখি। এই যে রাইট বাটন ক্লিক করে ওই পিক টু ভ্যালিটা আনি। এই যে স্টার্ট P/V অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এটা আসে না কারণ হলো আমরা সুইটেবিলিটিতে ক্লিক করি না। এই যে সুইটেবিলিটি, এটাতে ক্লিক করা লাগবে। ভয়েড ভলিউম সবসময় 1। হ্যাঁ, এই যে দিলাম, এই যে চলে আসলো 5.7। একটু ভ্যালু হ্যাঁ, ধরেন এটার আমি আরেকটু যদি উপরে উঠে দিই, এটা 8 করে দিলাম, এটা উপরে উঠছে 5.9 চলে গেছে। এই পিকটা আমার দরকার নেই, মানে এটা আরেকটু উপরে ধরলেও চলবে। দেখ, মানে আপনার বোঝানোর জন্য বললাম আর কি। এই হলো বিষয়, পিক টু ভ্যালি যেখানে সেখানে থাকবে, যেখানে আপনার এই ড্রপ লাইন দিয়ে ধরা লাগবে। হ্যাঁ, ড্রপ লাইনের কারণে সে পিক টু ভ্যালি ধরছে। পিক টু ভ্যালি মানে হলো গিয়ে এই পিকের হাইট ডিভাইডেড বাই এই ভ্যালির হাইট, তাহলে যত হবে ওইটা, তাহলে আমার 6 গুণ, মানে এইটার 6 গুণ হলো আমার পিকের হাইট।
আমাদের ভিডিও বোঝা সাইড গেছে। করে ফেলা